গাইস রেডমি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন রেডমি নোট 11। গাইস আজকে আমরা এই ভিডিওতে এটারই আনবক্সিং করব, জানবো এর সমস্ত ফিচার্স আর জানবো এর ইন্ডিয়াতে প্রাইস কত করেছে। এই সাইডে লেখা রয়েছে এর ইন্ডিয়াস নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড। পিছনের দিকে রয়েছে এই ফোনটা কিছু স্পেসিফিকেশনস এবং নিচের দিকে রয়েছে, যদি একটু নিচু করে দেখাই তোমাদের, কত জিবি র্যাম ভেরিয়েন্ট রয়েছে এবং কালার কি রয়েছে, এবং এই সাইডে রয়েছে লেখা রেডমি নোট 11। তো চলো গাইস তাড়াতাড়ি সময় নষ্ট না করে আনবক্সিং করা যাক রেডমি নোট 11 এর। গাইস তাড়াতাড়ি বক্সটাকে ওপেন করা যাক এবং দেখা যাক আমরা বক্সের মধ্যে থেকে কি কি পাচ্ছি। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার্ড বাই রেডমি লেখা রয়েছে, আর এনভেলপটাকে খুলে দেখা যাক এই এনভেলপটার মধ্যে আমরা কি কি পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা সিম ইনজেক্টর টুল, যেটা দিয়ে কিন্তু তোমাদের সিম ট্রেটা খুলতে কাজে লাগবে। তোমরা যদি সুচ বা সেফটি পিন ইউজ করতে চাও সেটাও কিন্তু করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা ইউজ করা বেটার হবে। এখানে রয়েছে আমাদের কিছু ইউজার গাইড, মানে তোমরা কীভাবে এই ফোনটা সেট আপ করবে তার সম্বন্ধে বিস্তারিতভাবে লেখা রয়েছে এই কাগজটার মধ্যে। এছাড়াও আরও অনেক কিছু লেখা রয়েছে। তো চলো এটাকে আপাতত সাইড করে রাখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মেবি এটা কভার। ইয়েস গাইস, এখানে রয়েছে আমাদের একটা সফট সিলিকন কভার, দেখতেই পাচ্ছ একদম ট্রান্সপারেন্ট। নর্মালি কিন্তু এখন রেডমি বা রিয়েলমি একটু কম রেঞ্জের মধ্যে কিন্তু কভার দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু এই ফোনটার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ কভারটা। তো চলো এগুলোকে আপাতত সাইড করে রাখছি। তারপর আমি বক্সের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের স্মার্টফোনটা, আর দেখা যাক কী আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জার এবং একটা রয়েছে ডেটা কেবল। গ্যাস তোমরা যদি হেডফোনের এক্সপেকটেশনস রাখো রেডমির কাছ থেকে, সেই এক্সপেকটেশন রাখাটা কিন্তু অবশ্যই ভুল হবে তোমাদের। তো একবার চলো খুলে দেখিয়ে দেওয়া যাক এটা টাইপ সি নর্মাল কেবল। গ্যাস এটা একটা টাইপ সি ডেটা কেবল রয়েছে। এই কেবলটা দিয়ে তোমরা ফোনটাকে খুব সহজে চার্জও করতে পারো, আর তোমরা যদি মনে করো ডেটা ট্রান্সফার করবে সেটাও কিন্তু খুব সহজেই করতে পারবে এই কেবলটা দিয়ে। আর এখানে রয়েছে একটা অ্যাডাপ্টার। গ্যাস এখানে রয়েছে একটা 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এই ফোনটাকে চার্জ করার জন্য। এটা কিন্তু 0 to 100% চার্জ হতে সময় লাগে 55 মিনিট থেকে 110 মিনিট মতো। আমি এটা চার্জ করে দেখেছি, সেম ফোনই একদম পাথরের মতো কিন্তু লাগছে এই অ্যাডাপ্টারটাকে। তো চলো এটাকে আপাতত সাইড করে রাখছি। এর মধ্যে আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না, তো টোটাল এইগুলোকে সাইড করে রাখি। ফাইনালি আমাদের হাতে চলে এসছে আমাদের স্মার্টফোনটা। গাইস কালারটা একবার দেখো, কালারটা কিন্তু খুবই ইউনিক করেছে রেডমি, একদম হোয়াইট ব্লু কম্বিনেশন। গাইস এটা 3টে কালারে অ্যাভেলেবেল হচ্ছে ইন্ডিয়াতে, একটা ব্লু, ব্ল্যাক এবং হচ্ছে এটা হোয়াইট কালার। গাইস এই কালারটাকে কিন্তু তোমরা ব্লু ভেবে ভুল করো না কিন্তু। তো এর একবার একটু ওভারভিউ করে নেওয়া যাক। আমরা বাদিকে প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের সিম ট্রের জায়গাটা। অবশ্যই একবার আমি তোমাদের খুলে দেখিয়ে দেবো যে এটা ডেডিকেটেড স্লট না হাইব্রিড স্লট। গাইস এখানে দেখতেই পাচ্ছ এটা একটা ডেডিকেটেড স্লটের সঙ্গে আসছে এই ফোনটা। এর মধ্যে তোমরা দুটো সিম এবং মেমোরি কার্ড একসঙ্গে ভরতে পারো। তোমরা যদি মেমোরি কার্ড ভরতে চাও সেক্ষেত্রে 512 জিবি অবধি মেমোরি কার্ড এর মধ্যে ভরতে পারবে। এখানে রয়েছে আমাদের মাইক্রোফোন, চার্জিং পোর্ট, স্পিকার, এখানে রয়েছে পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একসঙ্গে। তার উপরে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন, উপরে রয়েছে এয়ার ব্লাস্টার স্পিকার এবং 3.5 জ্যাক। গাইস উপরে একটা স্পিকার রয়েছে এবং নিচেও একটা স্পিকার রয়েছে। গেম খেলা বা সাউন্ডের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা বলতে দেবে না ফোনটা। পিছনে একটা কোয়াড ক্যামেরা সেট আপ এবং রয়েছে রেডমির ব্র্যান্ডিং। গাইস যত চাই বলো ফোনটা কিন্তু হাতের গ্রিপের মধ্যে আসছে। তো তাড়াতাড়ি চলো গাইস ফোনটাকে একবার সেট আপ করে নেওয়া যাক এবং জানা যাক এর অন্যান্য ফিচার সম্বন্ধে। ফাইনালি আমাদের ফোনের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে একটু জেনে নেব এই ফোনটার ডিসপ্লে সম্বন্ধে। গাইস এই ফোনটা 6.43 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আছে। আর তোমরা যদি রিফ্রেশ রেটের কথা বলো 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি আমরা এই ফোনটার সঙ্গে, যার টাচ স্যাম্পলিং রেট রয়েছে 180 হার্জের। গাইস তোমরা 1000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছ, মানে তোমরা দিনের বেলাও কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবে। গাইস তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে এই ফোনটার ডিসপ্লেটা কত স্ট্যান্ডার্ড কোয়ালিটির রয়েছে। গাইস এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সম্বন্ধে।
তার জন্য যাবো আমরা সেটিংসে এবং এখান থেকে যাবো অ্যাবাউট ফোনে। উপরেই আমরা দেখতে পাচ্ছি গেস, এখানে দেখতে পাচ্ছি MIUI ভার্সন রয়েছে 13 এবং এখানে স্টোরেজ রয়েছে 64 GB, অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 11 আর সিকিউরিটি আপডেট দিয়েছে 1/12/2021। অবশ্যই তোমরা এর মধ্যে সিম বা নেট কানেক্ট করলে তোমাদের সিকিউরিটি আপডেট কিন্তু পেয়ে যাবে। গাইস, আর যদি আমি এর প্রসেসরের কথা বলি, এর প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon-এর 680 Octa Core প্রসেসর। গাইস, এই প্রসেসরটা অবশ্যই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসর তৈরি হয়েছে। এই ফোনটা কিন্তু তোমার হিটিং হওয়ার চান্স অনেক কম দেখতে পাবে আর এই ফোনটার কিন্তু ক্লক স্পিড রয়েছে 2.4 GHz-এর। গাইস, তোমরা যদি এই ফোনটা গেম খেলো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এই ফোনটার প্রসেসর নিয়ে। তোমরা ইজিলিভাবে কিন্তু এর মধ্যে ফ্রি ফায়ার বা পাবজি খেলতে পারো, কিন্তু পাবজি ইউজারের জন্য অনেক মজা দেবে ফোনটা, কিন্তু যারা ফ্রি ফায়ার খেলে সেটা তোমরা খুব ভালো করে জানো ফ্রি ফায়ার কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড হয়ে গেছে, তো ফ্রি ফায়ার কিন্তু খেলতে পারবে না এই ফোনটাতে। এটা খুব দুঃখের খবর, যারা ফ্রি ফায়ার খেলতে এতদিন ধরে আমি জানি অনেক টাকা নষ্ট করেছে তারা ফ্রি ফায়ারের জন্য। গাইস, আমার কিন্তু এটা একদমই ভালো লাগে না যারা ফ্রি ফায়ার বা পাবজিতে টাকা ইনভেস্ট করে গেম খেলে, মানে লোককে দেখানোর জন্য। আমার মনে হয় গেমটা শুধু ফানের জন্যই হওয়া উচিত। আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট মাধ্যমে কিন্তু আমাকে জানিও। গাইস, এবার একটু জেনে যাক এই ফোনটার ক্যামেরা সম্বন্ধে। গাইস, এটা কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, আমি আগেই বলেছিলাম। গাইস, যেটা মেইন ক্যামেরা রয়েছে সেটা রয়েছে 50 মেগাপিক্সেলের। তারপর আমরা দেখতে পাচ্ছি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, তারপর দেখতে পাচ্ছি 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং তারপর রয়েছে 2 মেগাপিক্সেলের ডেড ক্যামেরা। গাইস, আমার মনে হয় এখানে যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটা 8 মেগাপিক্সেল রয়েছে, ঠিক আছে, কিন্তু মাইক্রো ক্যামেরা যেটা রয়েছে 2 মেগাপিক্সেলের সেটা যদি 5 মেগাপিক্সেলের হতো আমার মনে হয় অনেক বেটার হতো। গাইস, রেডমির এই ফোনটাতে তোমরা যদি ব্লগ করতে খুব পছন্দ করো এই ফোনটা তোমাদের একটা অপশান হতে পারে, কারণ এই ফোনটায় তোমরা ব্লগ মোড পেয়ে যাচ্ছ, তোমরা সামনে এবং পিছনের ক্যামেরা একসঙ্গে ইউজ করতে পারবে ব্লগের জন্য। গাইস, আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, এই ফোনটা আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে। তো চলো গাইস, এবার একটু ক্যামেরাটা টেস্ট করে নেওয়া যাক যে ক্যামেরার কোয়ালিটিটা অরিজিনালি কেমন। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কালার অ্যাকুরেসি ঠিকই রয়েছে এবং ডিটেলিংও ঠিকই দেখতে পাচ্ছি এই ক্যামেরাটায়। তো চলো আর একটা ফটো আমরা নিয়ে দেখবো যে অ্যাকুরেট আছে কিনা। অনেকে হয়তো ভাবতে পারে যে আমার এখানে ব্রাইটনেস ঠিক রয়েছে বলে এই ক্যামেরাটা এত সুন্দর ছবি তুলছে। না গাইস, আমি এই ফোনটাকে আমি বাইরেও ট্রাই করে দেখেছি, এর মানে ব্যাক ক্যামেরা কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আমার খুব একটা ভালো পছন্দ হয়নি। তোমরা দেখতে পাচ্ছ কালার অ্যাকুরেসি ঠিকই রয়েছে এবং ডিটেলসও আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় না তোমাদের ব্যাক ক্যামেরা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু তোমরা যদি যারা ফ্রন্ট ক্যামেরার জন্য এই ফোনটাকে চুজ করবো তারা আমার মনে হয় এই ফোনটাকে চুজ না করাই বেটার হবে। গাইস, এবার যদি এই ফোনটা একটু সিকিউরিটির কথা বলি, এই ফোনটার সঙ্গে তোমরা ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটোই সাপোর্ট পেয়ে যাচ্ছ। তো চলো একবার আমরা দেখে নেব এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কত স্মুথলিভাবে কাজ করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো প্যাটার্নের সঙ্গে আমি এটাকে সেট আপ করে নিচ্ছি। তোমরা চাইলে পিন বা পাসওয়ার্ডের সঙ্গে করতে পারো। আজ অবধি কিন্তু আমি মানে রেডমি ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সবসময় ভালোভাবেই কাজ করতে দেখেছি, আর আশা করা যায় এটাতেও আমরা ভালোভাবেই কাজ করতে দেখতে পাবো। তাও একবার অবশ্যই আমি ট্রাই করে নেব। ফাইনালি আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু টেস্ট করে নেব। গাইস, দেখতেই পাচ্ছ তোমরা এটা নিয়ে একবার প্রেস করলেই কিন্তু এই ফোনটা আনলক হচ্ছে। তোমরা যদি জাস্ট টাচ করো তাহলে কিন্তু খুলবে না, জাস্ট একটু প্রেস করতে হবে তারপরেই কিন্তু এই ফোনটা ওপেন হবে। তা সত্ত্বেও গাইস, আমার কোথায় যেন একটু মনে হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু স্লো কাজ করছে বলে মনে হচ্ছে। গাইস, এই ফোনটা 3টে কালারে এবং 3টে ভেরিয়েন্টে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। 3টে কালার আমি তোমাদের আগেই বলেছি, ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট, এবং 3টে ভেরিয়েন্ট 4GB 64GB, 664 এবং 6GB 128GB। যেটা 4GB 64GB ওটার ইন্ডিয়াতে প্রাইস রয়েছে 13,499 টাকা, যেটা 664 ওটার প্রাইস রয়েছে 14,499 টাকা, এবং যেটা রয়েছে 6GB 128GB সেটা রয়েছে 15,999 টাকা। গাইস, প্রাইস অনুযায়ী তোমাদের এর ফিচার্স ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এই ফোনটার দাম যদি 13,000 টাকা হতো, মানে 4GB 64GB ভেরিয়েন্টের যদি দাম 13,000 টাকা হতো এবং 6GB 128GB যদি ভেরিয়েন্টের দাম 15,000 টাকা হতো, তাহলে কিন্তু ফাটিয়ে দিত মার্কেট।
গাইস আর যদি ব্যাটারির কথা বলি, এই ফোনটা আছে 5000 mAh এর ব্যাটারির সঙ্গে। তোমরা কিন্তু এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও ভালো দেখতে পাবে। গাইস আর এই ফোনটার প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসর তৈরি হয়েছে, তাই এই ফোনটার যে ব্যাটারি সেটা খুব সহজে তোমরা শেষ হতে দেখতে পাবে না, মানে তোমাদের ব্যাটারি ব্যাকআপ এক কথায় ভালোই দেখতে পাবে এই ফোনটার সঙ্গে। গাইস এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্সের কথা বলি, ব্যাটারি ঠিকঠাক পেয়ে যাচ্ছ, ক্যামেরা ঠিকঠাক পেয়ে যাচ্ছ, কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরা আমার কোথাও একটু খারাপ লেগেছে বলে মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ওভারঅল ঠিকঠাক। আর প্রাইস অনুযায়ী আমার মনে হয় 500 টাকা যদি দাম কম হতো তাহলে কিন্তু একদম ফাটাফাটি হতো। তোমরা যদি এই ফোনটা জাস্ট নর্মাল ইউজের জন্য কিনতে চাও বা গেমিংয়ের জন্য কিনতে চাও, সেক্ষেত্রে একটা অপশান রাখতেই পারো, কারণ ভিভো বা ওপো এই প্রাইস সেগমেন্টে কিন্তু এরকম কোনো ফিচার্স দিয়ে ফোন আনে না। তোমরা দেখতে পাচ্ছ ভিভোর T1 যে মডেলটা লঞ্চ হয়েছে সেটার আনবক্সিং খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবে। সেটাও কিন্তু তোমরা শুধু ফুল HD+ ডিসপ্লে দেখতে পাচ্ছ, কিন্তু এই ফোনটার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ সুপার AMOLED ডিসপ্লে। তো যাই হোক, ওভারঅল পারফরমেন্স ঠিকঠাকই পেয়ে যাবে এই ফোনটার সঙ্গে। গাইস যদি ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা একটা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছিল। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।